বর্তমান সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কন্টেন্ট তৈরির যাত্রা বেশ বর্ণিল। মূলত তিনি ইউটিউব এবং টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে কাজ করেন। ফলে বাংলাদেশের কন্টেন্ট তৈরির জগতে তার দৌরাত্ম্য লক্ষণীয়। এদিকে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি প্রশ্রয়ে একসময়ের পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ হাসিনার ছত্রছায়ায় পরিণত হন দানব তকমায়। পুলিশ বাহিনীর শৃঙ্খলা উপেক্ষা করে তিনি নিজেকে চেইন অব কমান্ড দাবি করতেন। ২৪ ছাত্র জনতা আন্দোলন চলাকালীন সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিপক্ষে কঠোর এবং ঘৃণ্য সকল পদক্ষেপ নিয়ে আন্দোলনের গতিকে স্থবির করতে সোচ্চার ছিলেন আলোচিত কন্টেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি এবং ডিবি প্রধান হারুনুর রশিদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিপথে নেতৃত্ব দেন সাবেক এই ডিবি প্রধান হারুনুর রশিদ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, গণহারে গ্রেফতার এবং গুম ও খুনের মতো নৃশংস কর্মযজ্ঞের নেতৃত্ব দেন তৎকালীন স্বৈরাচারের সরকারের বিশ্বস্ত এই দানব। গণ অভ্যুত্থানের আন্দোলনকালে বাংলাদেশ পুলিশ দ্বারা যে সকল হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল তার অনেকাংশের নেপথ্যে ছিলেন সাবেক এই ডিবি প্রধান। আন্দোলন বানচালের এই অপচেষ্টায় পিছিয়ে ছিলেন না কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিও। অভিযোগ উঠেছিল আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ করেছিলেন তিনি, এমনকি ভয়ভীতিও দেখিয়েছিলেন। এরপর শিক্ষার্থীদের তিরস্কারের মুখে পড়ে রং বদলান অনলাইন জগতের এই সমালোচিত তারকা। সরকার পতনের কিছুদিন আগে সাবেক ডিবি প্রধান হারুনের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া আপত্তিকর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলতে সাইবার এক্সপার্ট ধরেছিলেন আফ্রিদি। সরকার পতনের পর আফ্রিদি দাবি করেছেন ডিবি হারুন তাকে নানা ধরনের হুমকি ধামকি দিত, অথচ ডিবি হারুনকে চাচা দাবি করে তার অফিসে বসে টিকটক ভিডিও বানাতো আফ্রিদি। অভিযোগ আছে ডিবি হারুনের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখাতো সে। দিন শেষে দেখা যায় ভাতের হোটেল আর মন গড়া কন্টেন্টের পর্দা দিয়ে আন্দোলন বানচালের অপচেষ্টার পেছনে থাকা এই দুই ব্যক্তি ছিল নানা অপকর্ম করতে একে অপরের পরিপূরক। মিউচুয়ালিজমের দ্বারা এরূপ নানা অপকর্মকে ছত্রছায়ায় রাখতে তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো।